হ্যালো, আমি ইন্দ্রনীল। আমরা জানি যে হিউ স্যাচুরেশন স্লাইডার দিয়ে আমরা ফটোশপে যে কোনো কিছুর কালার চেঞ্জ করতে পারি। যদি তোমাদের এটা সহজভাবে বোঝাই, যদি আমাদের জামার কালার যদি এক্সট্রিম ডার্ক থাকে, তাহলেও কি সেটা আমি হিউ স্যাচুরেশন স্লাইডার দিয়ে চেঞ্জ করতে পারবো? অবভিয়াসলি সেটা রিয়ালিস্টিক যেন দেখতে লাগে। যদি না পারি তাহলে সেটা কিভাবে করব, তার উপরেই আজকের আমাদের ভিডিও। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই যে কোনো কিছু আমরা এক্সট্রিম ডার্ক যদি কোনো কালার থাকে বা এক্সট্রিম হোয়াইট যদি কোনো কালার থাকে, সেটারও কি করে আমরা রিয়ালিস্টিক ভাবে কালার চেঞ্জ করতে পারি। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে আমার কাছে একটা ছবি রয়েছে যার ড্রেসের কালার এক্সট্রিম ডার্ক রয়েছে। তো অ্যাট ফার্স্ট আমরা যদি এখান থেকে হিউ স্যাচুরেশন স্লাইডারে যাই এবং এখান থেকে যদি আমরা হিউ চেঞ্জ করি, তাহলে যদি আমরা বাইরের দিকটা বাদ দিয়ে যদি অনলি ড্রেসের দিকে দেখি, তাহলে দেখতে পাবো এর কালার সেরকম চেঞ্জ হচ্ছে না। ইভেন যদি আমরা কালারাইজ অপশনে যদি চেক করি, তারপরেও যদি আমরা চেঞ্জ করি, তাহলে দেখতে পাবো কালার, ড্রেসের কালার কিন্তু সঠিকভাবে চেঞ্জ হচ্ছে না, রিয়ালিস্টিক একদমই লাগছে না। তো এটা আমরা কি করে করবো? তো এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, হিউ স্যাচুরেশন লেয়ারটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সবার ফার্স্ট ব্যাকগ্রাউন্ড লেয়ার, সেটাকে আমরা কন্ট্রোল জে করব ফর সেফটি। এরপর আমাদের প্রথম কাজ হবে, যে এরিয়াটার আমি কালার চেঞ্জ করতে চাইছি সেটাকে অ্যাট ফার্স্ট ভালোভাবে সিলেকশন করে নিতে হবে। তোমরা চাইলে পেন টুল ইউজ করতে পারো, পলিগনাল ল্যাসো টুল ইউজ করতে পারো। আমি এখানে কুইক সিলেকশন টুল ইউজ করছি। তো অ্যাট ফার্স্ট এখানে আমি কুইক সিলেকশন টুল নেব এবং আমি সুন্দরভাবে এই জামার যে সিলেকশন যেটা রয়েছে সেটাকে আমি করে নিচ্ছি। এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে তোমাদের সময় ওয়েস্ট না হয়। এবার এক্সট্রা পার্ট যেগুলো রয়েছে সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি বাই ক্লিকিং অল্ট যখন আমরা প্রেস করি তখন কিন্তু এখানে মাইনাস সিম্বল চলে আসে। আমি ডেসক্রিপশন বক্সে এইরকম একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো যেখানে আমি কুইক সিলেকশন টুল দিয়ে কি করে খুব সুন্দরভাবে তোমরা সিলেকশন করতে পারবে তার উপরে ডিটেলস ভিডিও বানিয়েছি। এখানে যে অবজেক্টগুলো আমি কালার চেঞ্জ করতে একদমই চাইছি না সেগুলো আমি অল্ট প্রেস করে রিমুভ করে নিচ্ছি। যেমন ধরুন হাতের পার্টটা রয়েছে, খুব সুন্দরভাবে আমি রিমুভ করে নিচ্ছি। এই হাতের মাঝে যে গ্যাপ যেটা রয়েছে সেটা অনেকটা ছোট রয়েছে। এখানে যদি কুইক সিলেকশন টুল আমি ইউজ করি তবে এটা পারফেক্টলি কিন্তু সিলেকশন হবে না। তোমরা এখানে ল্যাসো টুল বা পলিগনাল ল্যাসো টুল বা পেন টুল ইউজ করতে পারো। আমি এখানে পলিগনাল ল্যাসো টুল নিচ্ছি এবং এখানে মাইনাস সিম্বলে রেখে আমি এটাকে হালকা করে এই জায়গাটাতে মাউস ওভার করে দিচ্ছি। আমি এখানে সিলেকশন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ড্রেসটা সিলেকশন করা হচ্ছে। এক্সট্রা যে বডি পার্টস এর বাইরে যে অংশ, যেমন ব্যাকগ্রাউন্ড যেটা ছিল গ্রিন কালারের, সেটা কিন্তু আমি সিলেকশন করিনি। এবার আমার এখানে সবার প্রথম কাজ হবে সলিড কালার অ্যাপ্লাই করা। তো সবার ফার্স্টে আমি এখান থেকে আবার চলে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে, দেন এখান থেকে যাচ্ছি সলিড কালার। এখানে আমি যে কোনো একটা কালার চুজ করছি। আমার এখানে ব্লু যেটা রয়েছে সেটাই থাক, কোনো অসুবিধা নেই। সিম্পলি হিট করে দিচ্ছি ওকেতে। দেখতে খুব ভয়ানক লাগছে তাই না? কিন্তু সিম্পলি যদি আমরা এখান থেকে নর্মাল থেকে ব্লেন্ডিং মোড যদি চেঞ্জ করে সফট লাইট করে দিই তাহলে তোমরা দেখতে পাবে কালার কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। বাট এখানে কিছু এরর্স রয়েছে, এটা এখনো দেখতে কিন্তু রিয়েলিস্টিক লাগছে না। তো আমি এর কালারটা একটু চেঞ্জ রাখছি, আমি রেডের দিকে রাখছি মোটামুটি একটা রেড, এরকম একটা কালার থাক, লাভলি। এরপর দেখো আমি এখানে তো কালার তো চেঞ্জ করেছি বাট এটা রিয়েলিস্টিক লাগছে না, কারণ শ্যাডো যেগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক নেই, হাইলাইটস যেটা রয়েছে সেটাও ঠিকঠাক নেই। তো এখানে আমাকে ইউজ করতে হবে কার্ভস এর। এবার আমরা এখান থেকে কার্ভস দিয়ে কিন্তু আমরা যে হাইলাইট এরিয়া যেটা রয়েছে সেটাকে মোর হাইলাইট করতে পারি এবং শ্যাডো যেটা রয়েছে সেটাকে মোর শ্যাডো করতে পারি। কিন্তু এখানে যখনই আমি কোনো কিছু চেঞ্জ করব, তোমরা যদি দেখো এটা টোটাল এরিয়াটা জুড়ে কাজ করছে, মানে স্কিন, ব্যাকগ্রাউন্ড সব জায়গায়। তো এটাকে আমি কন্ট্রোল জেড করছি। আমি এই দুটো কার্ভ অ্যান্ড সলিড কালার এই দুটোকে একসঙ্গে শিফট বা কন্ট্রোলের সঙ্গে ক্লিক করছি এবং কন্ট্রোল জি মানে গ্রুপ ক্রিয়েট করছি এবং গ্রুপটা ওপেন করে নিচ্ছি এবং আমি গ্রুপের মধ্যে আমি মাস্ক অ্যাপ্লাই করবো। ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, যে আমার এখানে মাস্ক যেটা ছিল সেটা সলিড কালারে ছিল, কার্ভে আমাকে সেম মাস্ক অ্যাপ্লাই করতে হতো, বারবার কপি করে পেস্ট করতে হতো। তো আমি কি করছি, সলিড কালারের যে মাস্ক যেটা রয়েছে সেটাকে আমি সিম্পলি ড্র্যাগ করে নিয়ে আসছি এবং ঠিক গ্রুপ 1 লেখা যেখানে রয়েছে সেখানে নিয়ে এসে জাস্ট ছেড়ে দিচ্ছি। ওয়েল, তোমরা যদি দেখো দেখতে পাবে গ্রুপের মধ্যে একটা মাস্ক হয়ে গেছে। এবার আমি সিম্পলি কার্ভের মধ্যে যাচ্ছি। এবারে যদি এখান থেকে তুমি লাইট বাড়াও বা কমাও দেখতে পাবো অনলি ড্রেসের উপরে কাজ করেছে। তো এটাকে আমি রিয়েলিস্টিক কি করে করবো? তো অ্যাট ফার্স্ট আমি এখান থেকে হ্যান্ড টুল যেটা রয়েছে সেটাই যাচ্ছি,
লাইট এরিয়া যেটা রয়েছে সেটাই ক্লিক করছি, এইবার লাইটটা বাড়াচ্ছি, ডার্ক এরিয়ায় ক্লিক করে ডার্কটা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতে যথেষ্ট রিয়েলিস্টিক লাগছে। এইবার আমার কথা হচ্ছে আমি এটার কালার চেঞ্জ করবো কি করে, আমি বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে চাই না, তো সিম্পলি সলিড কালার যেটা রয়েছে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো, কিন্তু এখানে একটা প্রবলেম হবে, কি জিনিস দেখবে, আমি যদি এখান থেকে সাপোজ লাইটার কালারে যদি যাই, ওকেতে ক্লিক করছি, কালারটা রিয়েলিস্টিক থেকে একটু আনরিয়েলিস্টিক হয়ে গেল না বিষয়টা। তো এখানে আমাদের ব্লেন্ডিং অপশনস চেঞ্জ করতে হবে, আমি সিম্পলি এখান থেকে সফট লাইট থেকে করে দেবো মাল্টিপ্লাইতে, কালারটা চেঞ্জ হয়ে যাবে কিছুটা কিন্তু রিয়েলিস্টিক ব্যাপারটা থাকবে। যখন তোমরা হালকা কালার দিচ্ছ, আমরা যদি এখানে যদি দেখি সলিড কালারের ভেতরে লাইট কালার দেওয়া রয়েছে, তখন তোমাদের ব্লেন্ডিং অপশনস যেন মাল্টিপ্লাই থাকে, আর যখন তোমরা এটাকে ডিপ কালার দিচ্ছ, আমি এটাকে ডার্ক করে দিচ্ছি, ওকে করছি, তখন এটাকে করে দেবো আমরা সফট লাইট, তাহলে কিন্তু বিষয়টা রিয়েলিস্টিক লাগবে। এরপর তোমরা যদি চাও কার্ভসের ভেতর থেকে তোমরা চেঞ্জ করতেই পারো, তো এইভাবে তোমরা চাইলে তোমরা যে কোনো তোমাদের নিজের ইচ্ছা মতন কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবে এবং সম্পূর্ণটা জিনিসটা রিয়েলিস্টিক লাগবে। তো বোঝা গেল যে তোমরা কি করে তোমাদের ড্রেসের কালার, সেটা যদি এক্সট্রিম ডার্কও হয় সেটাকেও তোমরা কালার চেঞ্জ করতে পারবে। তো আজকের মতন এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।